তুমি কি জানো ইন্টারনেট বন্ধ থাকলেও তোমার ফেসবুক অ্যাপ তোমাকে ট্র্যাক করতে পারে? অর্থাৎ তুমি অফলাইনে থাকলেও ফেসবুক অ্যাপ তুমি কোথায় যাচ্ছ, কোথায় থাকছো, কি করছো, তোমার আশেপাশে আর কে কে আছে, এই সমস্ত তথ্য ট্র্যাক করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমার জীবনের গতিবিধিকে সর্বদা ট্র্যাক হতে থাকে। ফলে তোমার প্রাইভেসি লিক হতে পারে। শুনতে অবাক লাগছে না? কিন্তু এটাই সত্যি। বর্তমানে বেশিরভাগ মোবাইল ব্যবহারকারী মনে করে যে তাদের মোবাইলের ব্লুটুথটি বন্ধ করা আছে, বন্ধ মানে নিরাপদে আছে, কিন্তু না। আসলে মোবাইলের কিছু হিডেন সেটিংস আছে, যে সেটিংসের জন্য মোবাইলের ব্লুটুথটি গোপনে তোমার আশেপাশের ডিভাইসগুলিকে ট্র্যাক করতে পারে। আর এই ফেসবুকের মতো কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলি ওই ট্র্যাকিং ডেটা বা তথ্যগুলো নিয়ে ব্যবহার করতে পারে না। এর ফলে তোমাকে টার্গেট করে তোমার আগ্রহের উপর নির্ভর করে তোমার ওই ফেসবুক অ্যাপেতে সুনির্দিষ্টভাবে বিজ্ঞাপন আসতে পারে, যে বিজ্ঞাপনগুলি তোমাকে আরো বেশি বিশ্বাসযোগ্যভাবে প্রতারকদের হাতে প্রতারণা হতে সাহায্য করতে পারে। ফলে তোমার জালিয়াতির ঝুঁকি আরো বৃদ্ধি পেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মনে করো তুমি কোনো একটি শপিং মলে গিয়েছো, আর তখন ওই শপিং মলে কি ঘটে, তখন তোমার ডিভাইসটির অবস্থান ওই শপিং মলে রাখা ব্লুটুথ বিকন নামে একটি ডিভাইসের মাধ্যমে স্ক্যানিং হতে থাকে। তখন ফেসবুক অ্যাপ ওই সুযোগটি ব্যবহার করে। অর্থাৎ তোমার ফেসবুক অ্যাপ ওই স্ক্যানিং করা ডেটা বা তথ্যটি ট্র্যাক করে ব্যবহার করে। ফেসবুক অ্যাপ তোমার মনের কথা পড়তে পারে না ঠিকই, কিন্তু যেহেতু তোমার ডিভাইসটি ওই শপিং মলে থাকা ব্লুটুথ বিকনের মাধ্যমে স্ক্যানিং হচ্ছে, সেহেতু ফেসবুক ওই ডেটাটি ট্র্যাক করার মাধ্যমে মনে করে যে তোমার ইন্টারেস্টটি ওই শপিং মলের প্রতি আছে। এর ফলে তোমার আগ্রহকে লক্ষ্যবস্তু করে তোমার ফেসবুক অ্যাপেতে ঠিক ওই ধরনের বিজ্ঞাপনদাতাদের বা প্রতারকদের কাছ থেকে আসা বিজ্ঞাপন বা মেসেজ আসতে পারে। যেমন কোনো প্রতারকদের কাছ থেকে আসা বিজ্ঞাপনে তোমার পছন্দের জিনিস দেখাচ্ছে এবং ওই পছন্দের জিনিসের উপর লেখা আছে ফ্ল্যাট 80%, অর্থাৎ 80% ছাড়। এবং এই 80% ছাড় পেতে এখনই এই নিচের লিঙ্কটিতে ক্লিক করুন। আর তুমি যখনই ওই লিঙ্কটিতে ক্লিক করবে, তখন ওই লিঙ্কটি তোমাকে একটি ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাবে। তখন তোমার অর্থ এবং গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু চুরি হয়ে যেতে পারে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই ব্লুটুথ ট্র্যাকিং অর্থাৎ ফেসবুক ট্র্যাকিংকে বন্ধ করা যায়। এর জন্য আমি প্রথমে যাব আমার মোবাইলের সেটিংসে, তারপর যাব লোকেশন, তারপরে যাব অ্যাপ অ্যাক্সেস টু লোকেশন, তারপরে যাব ফেসবুক। এখানে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, অর্থাৎ এই অ্যাপটি ব্যবহার করার সময় অ্যালাউ করতে পারি, আর নাহলে ডোন্ট অ্যালাউ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারি। দ্বিতীয়ত আমি যাব ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এর জন্য যাব আমার মোবাইলের সেটিংসে, তারপরে যাব ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। তারপরে এখানে ওয়াইফাই স্ক্যানিং বলে একটি ফিচার আছে, দেখা যাচ্ছে, এবং আর একটা ব্লুটুথ স্ক্যানিং বলে ফিচার আছে। এখানে এই দুটো ফিচার দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ওয়াইফাই স্ক্যানিং ফিচারটির এখানে একটি লেখা দেখাচ্ছে। এখানে
কি লেখা দেখাচ্ছে না, অ্যালাউ অ্যাপস অ্যান্ড সার্ভিসেস টু স্ক্যান ফর ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাট এনি টাইম ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অফ। বোঝা গেল? কোনো অ্যাপ এবং পরিষেবাগুলিকে ওয়াইফাই নেটওয়ার্কটিকে যে কোনো সময়ের জন্য স্ক্যান করার অনুমতি চাইছে। এমনকি ওয়াইফাই বন্ধ থাকলেও সেই সময়ের জন্য স্ক্যান করার অনুমতি চাইছে। ভাবতে পারছো? এখানে তুমি কি করবে না, অনুমতি দেবে না। এখানে অনুমতি দেবে না, এখানে এই ফিচারটিকে টার্ন অফ করে দেবে। এবং নিচের এখানে এই ব্লুটুথ স্ক্যানিং নামে যে ফিচারটি আছে, এখানেও একটি লেখা দেখাচ্ছে। কি লেখা দেখাচ্ছে? অ্যালাউ অ্যাপস অ্যান্ড সার্ভিসেস টু স্ক্যান নিয়ারবাই ডিভাইস অ্যাট এনি টাইম ইভেন হোয়েন ব্লুটুথ ইজ অফ। অর্থাৎ কোনো অ্যাপ এবং পরিষেবাগুলিকে কাছাকাছি থাকা ডিভাইসকে যে কোনো সময় স্ক্যান করার অনুমতি চাইছে। এমনকি ব্লুটুথ বন্ধ থাকলেও সেই সময়ের জন্য অনুমতি চাইছে। ভাবতে পারা যায়? এক্ষেত্রে তুমি কোনো অনুমতি দেবে না, এক্ষেত্রে এই ফিচারটিকে টার্ন অফ করে দেবে। ঠিক আছে? তাই বলছি, গোপনীয়তা তোমার হাতে। খুব দেরি হয়ে যাওয়ার আগেই সেটিংসটি এখনই ঠিক করে নাও এবং আরও গোপন সেটিংস জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমার ফোনটি এখনো পুরোপুরিভাবে নিরাপদ নাও থাকতে পারে। তাই বলছি, সর্বদা সতর্ক থাকবে, সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। তোমার আগামী দিনটা